হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছি বন্ধুরা। আজকের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আমি কিন্তু এর আগে কচু শাকের রেসিপি শেয়ার করেছি, তবে সেগুলো ছিল চিংড়ি মাছ দিয়ে আর একটি নিরামিষ পদ্ধতিতে। তবে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে কচু শাক। আমাদের কিন্তু খুব প্রিয় একটি রেসিপি। মা সেটি করে খুব সুন্দরভাবে, আর নিমেষেই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তোমরাও যদি এই পদ্ধতিতে বানাও কচু শাক, আশা করছি তোমাদের প্রত্যেকেরই খেতে ভালো লাগবে। সেজন্যই এখানে উপকরণ হলো রসুন, যেটি হলো কচু শাকের একটি মেন পয়েন্ট, যেটা ছাড়া কচু শাক অসম্পূর্ণ। দিদি এখানে ছাড়াচ্ছে রসুন, আর মা কচু শাকগুলো ভালো করে মুছে নিয়ে ভালো করে কেটে নিচ্ছে। বন্ধুরা চলো শুরু করা যাক। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এইভাবে সাপোর্ট করো। তো বন্ধুরা, বাবা বাজার থেকে কচু শাক নিয়ে এসছে। কচু শাকটা খুব সুন্দর ছিল, আর সত্যি কথা বলতে একটু গলা ধরেনি। সেটা তোমরা দেখতেই বুঝতে পারছো কতটা ফ্রেশ। মা কচু শাকগুলো আলতো করে মুছে নিয়ে ভালো করে কেটে নিচ্ছে। এরপর ধুয়ে নিয়ে সিদ্ধ করে নেবে। মা অবশ্য এর মধ্যে কিছুটা ছোলাও ব্যবহার করেছিল বন্ধুরা, কারণ শুনেছি কচু শাকে ছোলা দিলে তার স্বাদ আরও দুগুণ বেড়ে যায়। দেখো বন্ধুরা, কচু শাকগুলো কতটা না সুন্দর, একটু বড় সাইজের আর কি সুন্দর গোল গোল। মা ভালো করে খোসা ছাড়িয়ে পিস করে নিচ্ছে এবং বেতের ঝুড়িতে রাখছে, যাতে ধুতে সুবিধা হয়। ভালো করে ধুয়ে নিয়ে এরপর সিদ্ধ বসাবে গরম জলে। বন্ধুরা, সিদ্ধ করার সময় আগে থেকে গরম জল করে নিতে হয়, না হলে কচু শাকে ঠোসকা পড়ে যায়। এটা ফুলো ফুলো মানে খেতে স্বাদ আসে না। তাই আগে গরম জল করে তার মধ্যে কচুটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে রসুন তেজপাতা সমস্ত রকম ফোড়ন দিয়ে একটু বসিয়ে নিয়ে মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে নামানোর সময় একটু চিনি স্বাদ অনুসারে, ঘি অনেকে দেয়, অনুসারে নামিয়ে নিলেই প্রস্তুত কচু শাকের রেসিপি। বন্ধুরা তো চলো শুরু করা যাক। ভালো করে একটু পদ্ধতিটা খেয়াল করলেই তোমরা এভাবেই বাড়িতে বানাতে পারবে। কচু শাক কিন্তু গ্রাম বাংলার একটি অতি প্রিয় খাবার, যেটা আমরা এখন সবাই প্রত্যেকেই খাই। সেটা ঘটি বলো কিংবা বাঙাল বলো, এদেশীয় কিংবা ওদেশীয়, আমরা কিন্তু প্রত্যেকেই কচু শাক খেতে খুবই ভালোবাসি। কচু শাকটা একটি ভিটামিন জিনিস, আর শরীরে রক্ত ক্ষমতা বৃদ্ধি করে। এবং কচু শাকের উপকারিতা জানলে আমরা অনেকেই অবাক হয়ে যাব, কারণ কচু শাক উপকারিতা অনেক পরিমাণ। কারণ কচু শাকে রয়েছে উচ্চ মাত্রায় পটাশিয়াম, এবং হৃদরোগে ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। আমাদের শরীরে হিমোগ্লোবিনের ক্ষমতা হ্রাস পেলে কচু শাক খাওয়া খুবই উপকারিতা হয়, এবং ডায়াবেটিস রোগীদের ডায়েটে কচু শাক ডাক্তাররা লিখে দেয়। এই কচু শাকের উপকারিতা অনেকটা বেশি, যেটা দামি দামি খাবারও থাকে না। তাই আমাদের বাড়িতে অধিকাংশ সময়ই কচু শাক করা হয়, সেটা টেস্টের জন্য বলো কিংবা উপকারিতার জন্য বলো। আমার মা ম্যাক্সিমাম টাইমই কচু শাক আনে, এবং খেতে আমাদের খুবই ভালো লাগে। তাই কচু শাক আমিও তোমাদেরকে বলবো, তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খাও, দেখবে এর উপকারিতা অনেকটাই বেশি। বন্ধুরা, এতে এত পরিমাণে হিমোগ্লোবিন বৃদ্ধি করে, যদি রক্তের ক্ষমতা কমে যায় তো প্রচুর পরিমাণে এর উপকারিতা আছে। তাছাড়া আমি বললাম বন্ধুরা, হৃদরোগ এবং স্ট্রোকের ক্ষমতাও হ্রাস করে, নিয়ন্ত্রণে রাখে। তো জানতেই পারলে কচু শাকের উপকারিতা। আরও নানান গুণ আছে, সেটা তোমরা ওয়েবসাইটে সার্চ করলে নিশ্চয়ই জেনে যাবে। তো বন্ধুরা, কচু শাকের উপকারিতা অনেকটাই বেশি। অবশ্য অনেকের অ্যালার্জিও হয়, যাদের শরীরে অ্যালার্জি থাকে সেক্ষেত্রে তাদের অ্যালার্জিও হয়। কিন্তু কচু শাক খেলে অ্যালার্জি যেটা থাকে সেটা আবার মরেও যায়। তাই কচু শাকের
অনেক ভিটামিন গুণাগুণ আছে। তো বন্ধুরা, আমি কথা বলতে বলতে মার কিন্তু এখানে কাটা হয়ে গিয়েছে কচু শাক। মা এখানে একটু মিশিয়ে নেবে ছোলা, আর রসুনটা তোমরা দেখতেই পেলে, যেটা ছাড়া কচু শাক অসম্পূর্ণ। এরপর মা কচু শাকটাকে ভালো করে গরম জলে দিয়ে সিদ্ধ করে নেবে। কিন্তু প্রথমে কিন্তু ধুতে হবে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, যদি কোনো রকমের ব্যাকটেরিয়া থাকে তো সেটা বেরিয়ে যাবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক রেসিপিটা। এখানে একটু বসেছিলাম দিদি আর আমি, বলছিলাম কচু শাক খেতে আমরা খুব ভালোবাসি, তাই মা বানায় প্রায় সময়ই। আজকে বানানো হবে ইলিশ মাছের মাথা দিয়ে। চলো বন্ধুরা, দেখা যাক। দেখো, এখানে কিন্তু কচু শাকটা সুন্দর করে ধুয়ে নিয়েছে। এবার গরম জলের মধ্যে আলতোভাবে দিদি ছেড়ে দিচ্ছে। তারপরে মা রান্না করবে, যেভাবে মা প্রত্যেকবার রান্না করে। মায়ের হাতে কচু শাক মানে এক থালা ভাত নিমেষেই খাওয়া। অনুরোধ রইল, তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে খেও, দেখবে উপকারিতাও হবে, সাথে টেস্টিও লাগবে। এখন কিন্তু হোটেল রেস্টুরেন্টেও কিন্তু কচু শাক দেওয়া হয়, যদি তোমরা সেইভাবে অর্ডার দিয়ে করো। তো কচু শাকের চিংড়ি মাছের এবং ইলিশ মাছের মাথা নিরামিষভাবে রান্না করলে নিমেষেই গরম ভাতের সাথে খাওয়া হয়ে যায়। দেখো বন্ধুরা, মা এখানে ছোলা দিয়েছিল, সেই ছোলাগুলোকেও একসাথে সিদ্ধ করে নেওয়া হবে। ভালো করে সিদ্ধ করে নেওয়া হলে, নরম হয়ে আসলে জল সেকে ফোড়ন দিয়ে মাছের মাথা দিয়ে কষিয়ে একটু চিনি, স্বাদ অনুসারে লবণ টান টান করে দিয়ে নামিয়ে নিলে প্রস্তুত ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আহা! তো চলো বন্ধুরা, দেখি মা কী করে বানায়। মা কিন্তু এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর এদিকে মা ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে। বাবা এনেছিল ইলিশ মাছ, কিন্তু খুব একটা বড় আনেনি, সেদিন ছোট নিয়ে এসেছিল। অবশ্য পরের দিনই আবার একটা বড় ইলিশ মাছ নিয়ে এসেছিল, সেগুলো ছিল বড় বড় পিসে। তো বন্ধুরা দেখো, এখানে ভালো করে ইলিশ মাছটাকে মা ধুয়ে নিচ্ছে। এই ইলিশ মাছটা মা করেছিল সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল, আর একদিন করেছিল কাঁচকলা আলু দিয়ে ঝোল। আমাদের ইলিশ মাছের কাঁচকলা আলু দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে, তবে আজকে এই মাছটা দিয়ে সর্ষে আর পোস্ত দিয়ে করেছে মা। পরের দিন বাবা একটা বড় ইলিশ মাছ নিয়ে এসেছিল, সেটা দিয়ে করেছিল আলু আর কাঁচকলা দিয়ে ঝোল। অপূর্ব স্বাদ ছিল। তো যাই হোক বন্ধুরা, মা এখানে মাছটা ভালো করে ধুলো। রেসিপিটা আমি আর শেয়ার করতে পারলাম না, শুধুমাত্র কচু শাকের রেসিপিটাই শেয়ার করলাম। কড়াইতে বসিয়ে দিয়েছে গরম তেল, ফুটে গেলেই, গরম হয়ে আসলেই মা দিয়ে দিয়েছে এর মধ্যে রসুন। ভালো করে রসুনটা ভেজে নিয়ে আর এক সাইডে মা কচু শাকটাকে সেঁকে নিচ্ছে, যেন বন্ধুরা জল না থাকে। জল থাকলে একটু গলা ধরার সম্ভাবনা থাকে, সেটা তোমরা জানো। কচু শাকটা খুব নরম করে সিদ্ধ করে নিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর মা ভালো করে সেঁকে নিচ্ছে। এদিকে রসুনটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, মা কিন্তু এখানে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে নিয়েছে, কারণ ঝাল টান টান করে আর নুন টান টান, চিনি টান টান করে দিলেই তবেই কিন্তু কচু শাকের স্বাদ আসে। তোমরা অবশ্যই সেটা জানো। আমরা খুব ভালো খাই কচু শাক। তো বন্ধুরা, কচু শাকের পাতা বাটা, কচু শাক, কচুরলতি, কচুরমুখী, এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে এবং উপকারিতাও অনেকটা বেশি। তো এখানে রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে মা এর মধ্যে দিয়ে দিচ্ছে ইলিশ মাছের মাথা। ভালো করে ভেজে নিয়ে মাটাকে ভেঙে নেবে। এদিকে মা এটাকে সেঁকে নিয়েছে ভালো করে, একদম সফট নরম করে মাটাকে সেঁকে নিয়েছে সিদ্ধ করে। এইদিকে এটা ভালো করে ভেজে নিচ্ছে, সাথে মা একটু তেলও দিয়ে দিয়েছে। তেলটা কিন্তু কচু শাকে দেবে না, মা তেলটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেবে গরম ভাতে খাওয়ার জন্য। ইলিশ মাছের তেল ভাজা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, আমাদের বাড়িতে প্রত্যেকেই ভালো খায়। এবার দেখো বন্ধুরা, ইলিশ মাছটা ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে ভেঙে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে বসিয়ে দিতে হবে কচু শাক। এখন ভয়েস রেকর্ডিং দিচ্ছি, অবশ্য জিভে জল চলে আসছে। তাহলে ভাবো কচু শাকটা কতটাই না টেস্ট হয়েছিল। আমি তো অনেকটা খেয়েছিলাম।
তো বন্ধুরা, কথা বলতে বলতে এখানে কিন্তু ভালোই ভাজা হয়ে এসছে। মা অবশ্য আরেকটু ভাজবে। মা বললাম না, মা মাছের মাথার যে তেলটা ছিল পেটে, সেই তেলটাকে ভেজে নিয়ে উঠিয়ে নিল। এরপর কচু শাকটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে আস্তে আস্তে। তারপর হলুদ লবণ ভালো করে আন্দাজ অনুসারে দিয়ে দেবে। ভালো করে বন্ধুরা নাড়াচাড়া করতে হবে, আর ঢেকে 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 দিতে হবে আলতো ফ্লেমে। এবার মাছের মাথাটাকে ভালো করে ভেঙে দিতে হবে কচু শাকের সাথে, তবেই না টেস্ট আসবে, আর তবেই না গন্ধটা বেরোবে। পারলে কাঁচা লঙ্কাটার একটু ডলে দেওয়ার চেষ্টা করবে, তাহলে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর নুন নুন খেতে অপূর্ব লাগবে। আমি কিন্তু একটু টেস্ট করেও দেখেছিলাম বাটিতে নিয়ে। কিছু রান্না হলেই মা টেস্ট করতে দেয়। অসাধারণ হয়েছিল বন্ধুরা, অসাধারণ। আমি এখন রেকর্ডিং দিচ্ছি, আমার জিভে চলে আসছে, এটা তোমরা বুঝতে পারছো। তো এখানে প্রায় হয়ে এসেছে, তাই মাকে বললাম, মা আমাকে একটু টেস্ট করতে দাও। আমি টেস্ট করে দেখলাম, অসাধারণ হয়েছে বন্ধুরা, বিশ্বাস করো। বন্ধুরা, এখানে কিন্তু জলটা টেনে নিয়েছে, তার মানে প্রায় হয়ে এসেছে। তবে মা আমাকে একটু উঠিয়ে দিয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা, তাই মা বাটিতে দিয়ে দিয়েছে। আমি একটু টেস্ট করে দেখব, মা একটু মুখে খাইয়ে দেবে। আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও বুঝতে পারছো যে কেমন হয়েছে আমার মায়ের হাতে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর নতুন বন্ধুরা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। এইভাবে সাপোর্ট করো, তাহলে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, আর অবশ্যই কমেন্টসে জানিও যে কচু শাক কেমন হয়েছে। আমাদের তো খুব ভালো লেগেছে মায়ের হাতে কচু শাক। তোমরাও এই পদ্ধতিতে বানিও কিন্তু অবশ্যই। দেখো, আমার মা কিন্তু এখানে আমাকে খাইয়ে দিচ্ছে, কারণ আমি ভিডিও করছিলাম। বিশ্বাস করো, খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর, খুব সুন্দর। আমার খুব ভালো লেগেছে, আমাদের বাড়িতে সবার ভালো লেগেছে। আমি আবার নেক্সট ব্লগ নিয়ে আসছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, আর আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি। তো বন্ধুরা, আমি ততক্ষণ খাই, মা আমাকে খাইয়ে দিচ্ছে, আর তোমরা লাইক করে দিও। টাটা বন্ধুরা।